الحمد لله الذي عبد الأفلاك والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত তারিফ ও প্রশংসা ও গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি অক্ষয় নিরাকার, কোন শব্দের দ্বারা সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, তাই তিনার প্রশংসার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে আপনার নবী, আমার নবী, সারা বিশ্বের নবী, নবীদের নবী, দো জাহানের বাদশা, जिनार नाम एखाने ओखाने आसमान ও জমিনে, হাদিস ও কোরআনে, প্রত্যেক মুমিনের জবানে জবানে যেই নবীর ওসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 18000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হযরত আল্লামা মাওলানা কারি শায়রে ইসলাম শবনাম সাহাব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সেই নবীর প্রতি হাজার হাজার লাখো বার দুরূদ শরীফ অবতীর্ণ হোক, নাজিল হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাদানি ইসলাম সেই নবীকে হাজির ও নাজির জেনে গুম্বাদে খাজরা সোনার মদিনায় দুরূদ নাজরানা পৌঁছে দিয়ে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার ইসলাম, আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে আজিমের 25 পারা 4 রুকু থেকে এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ বলেন, কুল, হে নবী, হে মাহবুব, হে আমার হাবিব, আপনি বলে দিন, লা আসআলুকুম, আমি চাই না, আলাইহি আজরান, তার প্রতি বদলা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি এটাই চাই যে আমার আহলে বাইতের সঙ্গে তোমরা মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, কে বলছেন? আল্লাহ বলছেন, হে নবী, হে আমার মাহবুব, হে আমার বন্ধু, আপনি বলে দেন আপনার উম্মত উম্মতিকে, হে আমার উম্মত উম্মতিরা, আমি হলাম নবী, আমার ওসিলায় তোমরা নামাজ পেয়েছো, আমি নবী, আমার ওসিলায় রোজা পেয়েছো, আমি নবী, আমার ওসিলায় হজ পেয়েছো, আমার ওসিলায় যাকাত পেয়েছো, আমার ওসিলায় ঈমান পেয়েছো, আমার ওসিলায় ইসলাম পেয়েছো, আমার ওসিলায় নবীকে পেয়েছো, আমার ওসিলায় আল্লাহ কি জিনিস জানতে পেরেছো। ইয়ার পরিবর্তে আমি নবী তোমাদের কাছ থেকে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটাই জিনিস চাই, সেই জিনিসটি হলো যারা আমার নিকটবর্তী, যারা আমার অনেক কাছে, তাদের সঙ্গে মহব্বত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম, যখন নবী আমার এ কথা বললেন, সেই সময় সমস্ত সাহাবায়ে কেরামগণ একত্রিত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার নিকটবর্তী কে? আপনার নিকটবর্তী কারা? আমার নবী বললেন, ক্বালা আলীউন ওয়া ফাতিমাতুন ওয়া ওয়ালাদাহুমা, হে আমার সাহাবাগণ শুনো, আমার নিকটবর্তী হলো হযরতে আলী, হযরতে ফাতিমা এবং তাদের দুইটি সন্তান ইমামে হাসান ও হোসেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা কত ভাগ্যবান যে আমরা হযরতে আলীকে ভালোবাসি, হযরতে মা ফাতেমা বিনতে জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ভালোবাসি এবং ইমাম হাসান হোসেনকেও আমরা ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, যে আহলে বাইত, যে আহলে বাইত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 573 পৃষ্ঠাতে নবী আমার বলেন, আলা ইন্না মিসলা আহলি বাইতি ফীকুম মিসলু সাফিনাতি নূহিন মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। হে পৃথিবীর মানুষ, আমার আহলে বাইতের উদাহরণ হলো হযরতে নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যারা তার উপরে সওয়ার হয়ে গিয়েছে তারা নাজাত পেয়ে গিয়েছে, আর যারা সেই নৌকা থেকে দূরে থেকেছে তারা বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হালাক হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে নবী আমাদেরকে এটা বোঝাতে চাইলেন যে হে আমার উম্মত উম্মতিরা, আমার আহলে বাইত যারা হবে তাদের সঙ্গে মহব্বত করতে হবে, কারণ যদি তাদের সঙ্গে মহব্বত করো তাহলে তোমার ঈমান কাজে আসবে, তোমার জন্য ঈমান তাজা হবে, পুক্তা হবে, জান্নাত পাবে। আর যদি আমার আহলে বাইত থেকে তোমরা দুশমনি করো, আহলে বাইত থেকে তোমরা যদি দূরে সরে থাকো, আহলে বাইতকে তোমরা যদি ঘৃণা করো, তাহলে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে, জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, সামারকান্দ এলাকাতে একজন নাবির খানদানের সাইয়েদ বংশের মহিলা ছিল, যার স্বামী ছিল না, কচি একটি বাচ্চা ছিল। সে অনাহার খিদায় কাতর হয়ে গিয়েছে। বাচ্চা মা খেতে পায় না, তো বাচ্চার পেট ভরে না, দুগ্ধ হয় না। সেই মহিলাটি কি করলো, বাচ্চাকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন সেই গ্রামের সবচেয়ে যে ধনী ব্যক্তি মুসলমান ছিলেন, সেই বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, হে আল্লাহর বান্দা, আমি হলাম সাইয়্যিদ বংশের নারী, আমার বাচ্চা রয়েছে, স্বামী নাই, আমি অনাহারে অসহায়, আমার বাচ্চার কারণে আপনার দরজায় আসতে আমি বাধ্য হলাম, আপনি আমার বাচ্চার জন্য কিছু আহার দিন, খাবার দিন। সেই ধনী ব্যক্তি, টাকার গরম, পয়সার গরম, সে বলল যে তুমি যে সাইয়্যিদ, তোমার সাইয়্যিদ হওয়ার দলিল কি? সাইয়্যিদ হওয়ার দলিল কি? সেই মহিলাটি বললেন যে আমি যে সাইয়্যিদ বংশের মেয়ে মহিলা, আমি দলিল কি করে দেব? সেখান থেকে নিরাশ হয়ে চলে গেলেন আরেকটি বাড়িতে, যে বাড়ির মালিক ছিল আগুন পূজারী, আগুনের পূজা করত, ঈমান আনেনি, ইসলাম গ্রহণ করে নাই। সেই বাড়িতে যাওয়ার পরে বাড়ির দরজায় আওয়াজ দিলেন। বাড়ি থেকে একজন বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করলো, মা তুমি কে? বলে, আমি হলাম নবীর ঘরানা, আমি হলাম নবীর বংশের মেয়ে, কচি বাচ্চা, খিদায় কাতর হয়ে গিয়েছে, তাই আপনার দরজায় আসতে বাধ্য হলাম। ব্রাদার ইসলাম, সে আগুন পূজারী দেখলো তার চেহারার দিকে, কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, বলে এত সুন্দর চেহারা, আর এই মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াই, পথে পথে ঘুরে বেড়াই, আর ঘুরতে হবে না, চলো আমার বাড়ি। তার বাড়িতে নিয়ে গিয়ে খুব সুন্দর করে আদর করে, যত্ন করে, লালন পালন করে, খিদমত করে, পেট ভরিয়ে খাবার খাওয়ানো। খাবার খাওয়ানোর পরে এদিকে রাত্রি হলো, বিছানায় ঘুমিয়ে দিলেন। রাত্রিবেলায় সেই ধনী ব্যক্তি স্বপ্ন যোগে দেখে, সেই ধনী ব্যক্তি দেখছে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, হাসরের মাঠ,
কায়েম হয়ে গিয়েছে, হিসাব নিকাশ সবকিছু হয়ে গেল, জান্নাতি জান্নাতে চলে গেল আর জাহান্নামী জাহান্নামে প্রবেশ, জাহান্নামের দিকে চলে গেল। সেই জান্নাতের মধ্যে ধনী ব্যক্তিও প্রবেশ করেছে। সেই জান্নাতের মহলে দেখেন একজন উচ্চ সুরে খুব সুন্দর চেহারাবান মূল্যবান চেহারা নিয়ে একজন ব্যক্তি একটি মহলের নিকটে দাঁড়িয়ে রয়েছে, ঘরের নিকটে দাঁড়িয়ে রয়েছে। সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন ধনী ব্যক্তি যে হাগো এই ঘরটি হলো কার? সেই ব্যক্তিটি বললেন যে এই ঘরটি হলো মুসলমানদের জন্য। যারা বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি বললেন যে আমি তো মুসলমান। সেই ব্যক্তি বললেন যে তুমি মুসলমান, তার দলিল দলিল দাও। দলিল কি? তুমি যে মুসলমান বলো নিজেকে, তোমার দলিল কি? যেমন এই কথা বলেছে সেই ব্যক্তি অচেনা বাজানা সৌন্দর্য ব্যক্তি বললেন, ফেরেশতাদেরকে আদেশ দিলেন, হে ফেরেশতা যাও আর সেই ব্যক্তিকে জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে যেমনই জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারলো যে আমি নবীর ঘরানা নবীর বংশের মহিলা বেইজ্জত করেছি, তার কাছে আমি সাইয়্যিদ হওয়ার দলিল চেয়েছি, সেই কারণে আজ আমার এই অবস্থা। না, সেই মেয়েটি কোথায় গেল? চলে গেল আগুন পূজারীর বাড়িতে। যাওয়ার পরে বলে, হে আগুন পূজারী, তোমাকে আমি 1000 দিরহাম দিচ্ছি, সেই মহিলাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও। সেই আগুন পূজারী বলে, কেন? তোমার বাড়ি থেকে ফিরে এসে তুমি খেতে দাওনি, আহার দাওনি, আজ তুমি কেন নিয়ে যাবে 1000 দিনার দিয়ে? সেই ব্যক্তি সম্পূর্ণ ঘটনা শুনে বলালেন। যখনই বললেন সেই আগুন পূজারী বললেন যে হে মুসলমান, নামধারী মুসলমান, তুমি কেমন মুসলমান? ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সাইয়্যিদ বংশকে তুমি চিনলে না, আর যেই নবী তোমাকে জান্নাত থেকে ধিক্কার দিয়ে বের করেছে, সেই নবী আজ স্বপ্ন যোগে আমাকে এবং আমার আহলে পরিবারকে কালিমা পড়িয়ে মুসলমান করে দিয়েছে। সেই নবী বলেছেন আল্লাহ, সেই নবী বলেছেন কি? ওয়ালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়া আহলু বাইতিকা ফিল জান্নাতি। যারা বলেন সুবহানাল্লাহ। রুজআতুল মাজালিস দ্বিতীয় খণ্ড 234 পৃষ্ঠার মধ্যে ঘটনাটি রয়েছে। যখন তিনি বললেন আগুন পূজারী যে হে মুসলমান শুনো, যেই নবী তোমাকে জান্নাত থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেই নবী স্বপ্ন যোগে এসে আমাকে এবং আহলে পরিবারকে কালিমা পড়িয়ে মুসলমান করেছে এবং বলেছে তুমি এবং তোমার আহলে পরিবার সবাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, এই হাদিসকে কেন্দ্র করে বেরেলি সরজমিন থেকে হযরত আল্লামা মাওলানা হাসান রেজা খান আলাইহির রহমান কলম উঠালেন। তিনি বলতেছেন যে बेइजाजत जिनके घर जिब्रील अमीन आते नहीं, बेइजाजत जिनके घर जिब्रील भी आते नहीं, कद्र वाले जानते हैं कद्रदान अहले। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, मसलक आला हजरत अल्लामा मौलाना शफीकुल इस्लाम साहिब। नारे तकबीर, नारे रिसालत। ব্রাদার ইসলাম, আমি আয়াত পড়েছিলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি বলে দেন যে আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না, কিন্তু একটাই জিনিস চাই, সেটি হলো আমার আহলে বাইতের সঙ্গে মহব্বত করো। ব্রাদার ইসলাম, আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে নবী যেটা চাই সেটা হলো কিনা আহলে বাইত যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আহলে বাইতের যেন খিদমত করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।